বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের ব্যারাল স্টাডি পয়েন্টে তোমাদের সুস্বাগত। চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যে অধ্যায়গুলো থেকে পড়লে তোমাদের কমন আসবে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় একটা প্রস্তুতি নিতে পারবে, তো তাদের জন্য ভিডিওটি তৈরি করা। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও এবং তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া নোটিফিকেশনটি চলে যায়। তো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে তোমাদের অধ্যায় পড়তে হবে 2, 3 ও 4 অধ্যায় থেকে। তো 2 অধ্যায় 3 অধ্যায় এই কাজগুলো থেকে কি আসবে দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলো যেমন ঈমান ও ইসলামের স্তম্ভ কয়টি? ঈমান ও ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এখানে সাথে উত্তর দেওয়া হয়েছে। আমি যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো না দিয়ে ডিরেক্টলি উত্তর দিয়ে ফেলেছি। তোমরা এটা দ্বারা বুঝে নিবে বা এটা দ্বারা বুঝতে পারবে। উত্তরগুলো যদি তোমার জানা থাকে, এখানে অপশন যেটাই থাকুক না কেন আশা করি পারবে। তারপর ঈমানের স্তম্ভ কয়টি? ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের দিনে কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহর কাছে। তারপর 2 নম্বর যে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর মধ্যে রয়েছে দিনে কয়বার নামাজ ফরজ? 5 বার। রমজান মাসে কোন ইবাদত ফরজ? রোজা। ধনী মুসলমানদের উপর কোন ইবাদত ফরজ? যাকাত। জীবনে একবার হজ করা ফরজ কাদের উপর? সামর্থ্যবানদের উপর। তারপর 4 অধ্যায় থেকে রয়েছে সত্য কথা বলাকে কি বলে? সত্যবাদিতা। মিথ্যা বলা মানুষের কি দোষ? দোষ। মিথ্যা মিথ্যা বলা মানুষের কি? এটা একটা দোষ। আর বাবা-মার আনুগত্য করাকে কি বলে? আজ্ঞা পালন। উত্তম চরিত্র কাকে বলে? ভালো কাজের সমষ্টিকে বলা হয় মূলত। আর শূন্যস্থানগুলো তোমরা যেটা পড়বে, যে শূন্যস্থান এখানে কি হবে সেটা তোমরা এগুলো পড়লে আশা করি কিছুটা আয়ত্ত করতে পারবে। তো ইসলামের স্তম্ভ হলো 5টি। এরপর ইমানের স্তম্ভ হলো 6টি। রমজান মাসে রোজা রাখা ফরজ। তারপরে ধনী মুসলমানদের উপর জাকাত দেওয়া ফরজ। সত্যবাদিতা মানুষের গুণ। মিথ্যা বলা মানুষের অপকর্ম। বাবা মা আমাদের অভিভাবক। উত্তম চরিত্র মানুষকে করে সমাজের সম্মানিত। বাম ডানগুলো দেখো যে বাম ডানগুলো কেমন আছে। তো ডান পাশগুলো যে কালিমা দেওয়া হবে আল্লাহকে এক বলা, নামাজ দেওয়া হবে দিনে 5 বার, রোজা দেওয়া হবে, রমজান মাসে রাখা হয়, জাকাত দেওয়া হবে গরিবদের সহায়তা, হজ দেওয়া হবে, কাবাঘর জিয়ারত। সত্যবাদিতা ভালো মানুষের গুণ, মিথ্যা শয়তানের কাজ, বাবা মা আজ্ঞা পালন করতে হবে। এরপর শুদ্ধ অশুদ্ধ থেকে তোমরা এগুলো পড়বে। এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে স্তম্ভ কয়টি? মানে স্তম্ভ 6টি। এগুলো ইসলামের 5টি স্তম্ভ। কি কি ইসলামের 5টি স্তম্ভ? হলো কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ। এগুলো। এরপর নামাজ কাকে বলে? নির্দিষ্ট নিয়মে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করাকে নামাজ বলে। এরপর রয়েছে রোজা কাকে বলে? ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জন্য পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকাকে রোজা বলে। এরপর রয়েছে বাবা মার প্রতি কর্তব্য কি? বাবা মার আদেশ মানা, তাদের সেবা করা, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা করা। এগুলো হচ্ছে বাবা মার প্রতি কর্তব্য। বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে তোমরা যেগুলো পড়বে, এখানে দেখতে পাচ্ছ ইমানের গুরুত্ব বর্ণনা করো। ঈমান হলো আল্লাহ তার বান্দার মধ্যে সম্পর্ক। ঈমান ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। ঈমান মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। ঈমান আমাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে। ঈমানদার মানুষ পাপ কাজ থেকে বেঁচে থাকে, তাই ঈমানের গুরুত্ব অপরিসীম। ইসলামের 5টি স্তম্ভের ব্যাখ্যা দিতে বলছে। এখানে ইসলামের 5টি স্তম্ভের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে সত্যবাদিতার উপকারিতা লেখা। সত্যবাদিতার উপকারিতা এখানে দেওয়া আছে। বাবা মার প্রতি কর্তব্য, এখানে বাবা মার প্রতি যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণিক পরীক্ষার সাজেশন। তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে বলে আমার মনে হয়। তো তোমাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক দোয়া রইলো। তো আজকে এটা বলেই শেষ করছি। তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, এই জন্য যে তোমরা যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা যেন খুব সহজে পেয়ে যাও, দেখতে পারো। এবং তোমাদের আশেপাশে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে জানিয়ে দিবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন যেন তারাও পেয়ে যায়। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আহ, আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সাজেশন 2025 সম্বন্ধে আজকে আলোচনা করবো। তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের অনেকের সিলেবাস নেই, তো তোমরা সিলেবাস ছাড়া আসলে পড়াগুলো কিভাবে পড়বে সকল আলোচনা আজকে এখানে করব। প্রথমে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের সাথেই থাকবে।
তো ইসলাম নৈতিক শিক্ষা বিষয়টি তোমরা দ্বিতীয় প্রাথমিক মূল্যায়নের জন্য তোমরা যে বিষয়গুলো পড়বে তোমাদের প্রথমত থাকবে সঠিক উত্তর। তো সঠিক উত্তরগুলো কিভাবে দিবে তোমরা দেখবে তোমরা এখানে সঠিক উত্তরগুলো ইংরেজিতে বলা হয় বিশেষ করে এমসিকিউ। তো অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো থাকবে যে আল্লাহ এক ও অদ্বিতীয় এর নাম কি? এটা হচ্ছে একটা তাওহীদ, নাম হচ্ছে তাওহীদ। এখানে কিছু অপশন ছিল, সেগুলো অপশনগুলো আমি না দিয়ে ডিরেক্টলি উত্তর দিয়ে দিয়েছি। এরপর রয়েছে ২ নম্বর হচ্ছে কিয়ামতের দিনে কারো সাহায্য ছাড়া কেউ রক্ষা পাবে না। এটা কে? আল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কেউ রক্ষা পাবে না। তারপর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি। এরপর অধ্যায় ৩ ইসলামের প্রধান ইবাদত কি? ইসলামের প্রধান ইবাদত অধ্যায় থেকে ইসলামের মূল স্তম্ভ কয়টি? ৫টি। নামাজ দিনে কয়বার ফরজ? ৫ বার। রোজার মাসের নাম কি? রমজান। অধ্যায় ৪ থেকে রয়েছে নৈতিক জীবন থেকে রয়েছে সত্য কথা বলা কাকে বলে? সত্যবাদিতা। অসৎ কাজে লিপ্ত মানুষকে কি বলে? পাপী। মানুষের সাথে ভালো ব্যবহার করাকে কি বলে? উত্তম চরিত্র। এরপর শূন্যস্থান থেকে যেগুলো পড়বে তোমরা বিশেষ করে, তো আল্লাহ এক ও অদ্বিতীয় শূন্যস্থান, এখানে এগুলো এরকম থাকতে পারে। এরপর রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, এই কাজগুলো থেকে তোমরা দিবে। তারপর নামাজ ইসলাম ধর্মের মূল ইবাদত, সত্য কথা বলা মানুষের গুণ। এরপর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো সৎ কাজ। এরপর রয়েছে বামডানগুলো তোমরা যেভাবে পড়বে, তা বাম পাশ ডান পাশ গুলো পড়বে। তাওহীদ দিয়ে হবে আল্লাহর একত্বে বিশ্বাস। রোজা দিয়ে হবে রমজান মাসে রাখা হয়। দিয়ে হয় জাকাত সম্পদের নির্দিষ্ট অংশ দান। সত্যবাদিতে সত্যবাদিতা দিয়ে হবে ভালো চরিত্রের লক্ষণ। কিয়ামত দেওয়া হবে হিসাব নিকাশের দিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই না বুঝতে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করবে, কমেন্ট সেকশনে বলবে। তারপর শুদ্ধ অশুদ্ধ থেকে তো রয়েছে তোমাদের, শুদ্ধ অশুদ্ধ তোমাদের আসবে। তোমরা যদি একটু দেখো যে আল্লাহর একাধিক সত্তা আছে, এটা কি সত্য? না, তাহলে এটা কি হবে? অশুদ্ধ। তারপর দিনে ৫ বার নামাজ ফরজ, এটা কি শুদ্ধ? এটা শুদ্ধ দিবে। আর রমজান মাসে মুসলমানরা রোজা রাখে, এটা কি? শুদ্ধ। আর মিথ্যা বলা মানুষের গুণ, এটা কিন্তু অশুদ্ধ। মিথ্যা বলা মানুষের গুণ কখনো হতে পারে না, এজন্য এটা অশুদ্ধ। আর উত্তম চরিত্রের মানুষকে সবাই ভালোবাসে, এটা হচ্ছে শুদ্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, যে তাওহীদ বলতে কি বোঝায়? তাওহীদ বলতে কি বোঝায়? যে আল্লাহর একত্বে বিশ্বাস করাকে তাওহীদ বলে। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি, এগুলো হলো কালিমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। তারপর নামাজ কাকে বলে? ৩ নম্বর হচ্ছে নামাজ কাকে বলে? তো নির্দিষ্ট নিয়মে আল্লাহর ইবাদত করাকে নামাজ বলে। নির্দিষ্ট নিয়মে আল্লাহর ইবাদত করাকে মূলত নামাজ বলা হয়। আর বলা হচ্ছে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তাকওয়া অর্জন করা। এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। এরপরে ৫ নম্বর রয়েছে তোমাদের সত্যবাদিতা কি? সত্যবাদিতা কি? মূলত বলতে গেলে যে সত্য কথা বলা ও সত্য অনুযায়ী কাজ করাকে সত্যবাদিতা বলে। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে তোমাদের, যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো পড়বে এগুলো দেখো যে কিভাবে পড়বে তোমরা, যে তাওহীদের গুরুত্ব বর্ণনা করো। তাওহীদের গুরুত্ব বর্ণনা করো। তো তাওহীদের বর্ণনা করো, এটা কি হবে? যে তাওহীদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস, একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি তাওহীদ। যদি কেউ আল্লাহকে এক মনে করে এবং তার সঙ্গে কাউকে শরীক না করে, তবে আল্লাহ তার সব পাপ ক্ষমা করবেন। তাওহীদ আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে, তাই তাওহীদ ছাড়া ইসলাম পূর্ণ হয় না। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। এরপর যেটি রয়েছে যে ইসলামের ৫টি স্তম্ভ ব্যাখ্যা করো। ইসলামের ৫টি স্তম্ভ কি? যে ইসলামের ৫টি স্তম্ভ হলো যে কালিমা হচ্ছে, কালিমা থেকে যে এক আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করা। ২ হচ্ছে নামাজ, দিনে ৫ বার নির্দিষ্ট নিয়মে ইবাদত করা। এরপরে রোজা, রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কুকর্ম থেকে বিরত থাকা। যাকাত ধনী মুসলমানদের মানে নির্দিষ্ট অংশ গরিবকে দান করা। হজ দিয়ে হবে যে সামর্থ্যবান মুসলমান জীবনে একবার মক্কায় গিয়ে হজ পালন করা। এই স্তম্ভগুলো পালন করলে একজন মুসলমান ঈমান দৃঢ় হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে থাকলে অবশ্যই তোমরা জেনে নিবে। আহ, প্রথমে বলবো, যারা এখনো তোমরা বেলাল স্টাডি পয়েন্টে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন এখানে পেয়ে যাও। তারপর সত্যবাদিতার উপকারিতা লিখতে বলা হচ্ছে, যে সত্যবাদিতা মানুষকে অন্যতম গুণ,
সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে, সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ সত্যবাদীদের পছন্দ করেন। সত্যবাদিতা মানুষের মনকে শান্ত করে, মিথ্যা বললে পাপ হয়, সমাজে বদনাম হয়। তাই আমাদের সবার উচিত জীবনে সর্বত্র সত্যবাদী হওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন উত্তর সাজেশন, নমুনা প্রশ্নের কিছু ক্যাটাগরি। তোমরা যদি এই নিয়মে বা এভাবে যদি পড়ো, তাহলে আশা করা যায় তোমাদের পরীক্ষাটি ভালো হবে, সুন্দর হবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সাজেশন 2025। এছাড়াও তোমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ভালোভাবে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, সঠিক উত্তর, শূন্যস্থান, বাম ডাম, সত্য অসত্য, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এই কাজগুলো পড়লেই তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো আজকের জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা, সুস্থ থাকো, ভালো থাকো, এটা প্রত্যাশা করি। আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস 2025 ও সমাজের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বিশেষ করে তোমাদের স্কুল থেকে যেহেতু সিলেবাস দেওয়া হয়নি, তো তোমাদের জন্য আনুমানিকভাবে ষষ্ঠ থেকে দশম অধ্যায় পর্যন্ত তোমরা অধ্যায়গুলো পড়তে পারো। এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কি কি পড়াগুলো পড়বে? তো ষষ্ঠ অধ্যায় পদার্থের পরিবর্তন, এখান থেকে তোমরা সঠিক উত্তরগুলো পড়বে। সঠিক উত্তরগুলো আমি এভাবে সাজিয়ে দিয়েছি, প্রশ্নের উত্তর দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। তারপর ২ নম্বর যে শূন্যস্থানগুলো, শূন্যস্থানের উত্তরগুলো পড়বে যে পদার্থের প্রধান ৩ অবস্থা হলো ঠোস, তরল ও গ্যাস, এগুলো। তারপর হচ্ছে বামডান, বামডানগুলো একটু তোমরা পড়বে। এরপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধগুলো পড়বে। শুদ্ধ অশুদ্ধ কিন্তু তোমাদের আসবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ভৌত পরিবর্তন কি? কোনো পদার্থের অবস্থা বা আকৃতি পরিবর্তন হলে, কোনো নতুন পদার্থ না সৃষ্টি হলে তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন। তারপর রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন যে যখন কোনো পদার্থ পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় তাকে কি বলে? তখন তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এ হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নগুলো কি করবে? যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লিখতে বলা হয়েছে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় বল ও গতি, বল ও গতি অধ্যায় থেকে প্রশ্নগুলো তো লিখবে তোমরা। শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্নগুলো। তারপরে হচ্ছে বামরানগুলো একটু পড়বে এবং লিখবে। সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু তোমরা পড়ে নেবে। তারপর দেখতে পাচ্ছ তোমার অষ্টম অধ্যায় থেকে রয়েছে শক্তি ও এর রূপ। শক্তি আর রূপ অধ্যায় থেকে সঠিক উত্তর, শূন্যস্থান, বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো রয়েছে। এগুলো তোমরা শেষ করবে। তারপরে তোমাদের রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে রয়েছে আলো অধ্যায় থেকে সঠিক উত্তরগুলো, শূন্যস্থানগুলো। এরপরে দেখতে পাচ্ছ বাম ডান, বাম ডানগুলো। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি হালকা কিছু দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবু কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তারপর দেখো যে দশম অধ্যায় থেকে রয়েছে বিরোধী অধ্যায় থেকে সঠিক উত্তর। তারপরে রয়েছে শূন্যস্থান, বাম ডান, হ্যাঁ। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যে পরিবাহী পদার্থ কি? যে পদার্থ দিয়ে বিদ্যুৎ চলতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে। আর অপরিবাহী পদার্থ কি? যে পদার্থ দিয়ে বিদ্যুৎ চলতে পারে না তাকে অপরিবাহী পদার্থ বলে। আর বর্ণনামূলক প্রশ্নগুলো যদি বলি, তাহলে একটি সাধারণ বৈদ্যুতিক সার্কিট চিত্র অঙ্কন করে নাম লিখতে বলা হয়েছে, যেটার নাম হচ্ছে সার্কিটের ব্যাটারি থাকে, সুইচ, তার, বাল্ব থাকবে। এখন কথা হচ্ছে যে এইভাবে ষষ্ঠ থেকে দশম অধ্যায় পর্যন্ত সব ধরনের প্রশ্ন সাজিয়ে পড়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য পূর্ণ একটা প্রস্তুতি পেয়ে যাবে বা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো। আর যদি বুঝে থাকো অবশ্যই তোমার জন্য অনেক অনেক আহ দোয়া রইল যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন ভালো হয়, তোমরা যেন প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আমার বলবো যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন না থাকো, তাহলে চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় সাময়িক প্রস্তুতির জন্য তোমাদের বিশেষ করে অধ্যায় সিলেক্ট করা হয়েছে 5 থেকে 9 অধ্যায় পর্যন্ত। তো তোমরা যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে যাচ্ছ বা তোমাদের পরীক্ষা দিচ্ছ, তো তোমরা কিভাবে প্রস্তুতি নেবে বা অনেকের পরীক্ষা হচ্ছে, তো বলবো তোমরা একটু ভালোভাবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, না হলে কিন্তু তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না।
সেজন্য বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে যেন তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও সেই সাজেশনগুলো পেয়ে যায়। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রথমে দেখো যে ৫ অধ্যায় থেকে ৯ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের সঠিক উত্তর, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, বামনান কাজগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি এগুলোর উত্তরও এখানে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পঞ্চম অধ্যায়ে যে অধ্যায়টি রয়েছে আমাদের খাদ্য। আমাদের খাদ্য অধ্যায় থেকে সঠিক উত্তরগুলো এখানে উত্তর রয়েছে। সঠিক উত্তরগুলো বাদ হলো সরল জাতীয় খাদ্য। এরপর রয়েছে শূন্যস্থান, এগুলোর পর বাম ডান। বামডানগুলো দেখতে পাচ্ছ। এরপর শুদ্ধ অশুদ্ধ, পানি একটি পুষ্টি উপাদান, এটা শুদ্ধ। ভিটামিনের অভাবে কোনো রোগ হয় না, এটা হচ্ছে অশুদ্ধ। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো, বর্ণমূলক প্রশ্নগুলো যে সুষম খাদ্য কি উদাহরণ দিতে বলছে। এরপর ৬ অধ্যায় রয়েছে। ৬ অধ্যায় দেখতে পাচ্ছ যে আমাদের স্বাস্থ্য, সঠিক উত্তর প্রতিদিন দাঁত মাজতে হবে। এখানে এরপর শূন্যস্থান রয়েছে। আমি স্বল্প করে তোমাদের কিছু কাজ দিয়েছি যাতে তোমরা পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারো। হালকা কিছু কাজ দিয়েছি। তো শুদ্ধ অশুদ্ধগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, আর এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পড়বে। তারপর হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় থেকে, তো সপ্তম অধ্যায় থেকে আমাদের খেলা ও ব্যায়াম থেকে এখানে সঠিক উত্তর, খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে, নিয়মিত ব্যায়ামে শরীর সতেজ হয়। শূন্যস্থান হচ্ছে ব্যায়াম শরীরকে শক্তিশালী করে। এরপরে রয়েছে দলগত খেলায় বাড়ে সহযোগিতা। এরপর রয়েছে বাম ডান, শুদ্ধ অশুদ্ধ, এগুলো পড়বে তোমরা। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, খেলাধুলা কেন দরকার, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের পরিবেশ অধ্যায় থেকে এখান থেকে রয়েছে সঠিক উত্তর, শূন্যস্থান, বাম ডানগুলো পড়বে। এরপর রয়েছে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ। এরপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। এরপর রয়েছে ৯ অধ্যায় থেকে রয়েছে আমাদের নিরাপত্তা এখান থেকে রয়েছে সঠিক উত্তরগুলো দিবে তোমরা। তারপর রয়েছে শূন্যস্থানগুলো দিবে। বাম ডান রয়েছে, বাম ডানগুলো রাস্তা পারাপার, জেব্রা ক্রসিং, আগুন নেভানো হলো, পানি বা বালু, বিদ্যুতের তার বিপজ্জনক ভাবে মিলাতে হবে। তারপর শুদ্ধ অশুদ্ধগুলো রয়েছে, শুদ্ধ অশুদ্ধগুলো ভালোভাবে পড়ে মনোযোগ সহকারে। তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যে আগুন লাগলে কি করা উচিত। আগুন লাগলে ভালো বা পানি দিয়ে নেভাতে হবে এবং বড়দের জানাতে হবে। সড়ক দুর্ঘটনা এড়াতে কি করতে হবে, ট্রাফিক আইন মানা, রাস্তা পার হতে না দেওয়া, রাস্তা পার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করা। এগুলোর বর্ণনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ, বেশি দিচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এখানে যে তোমাদের মূলত সিলেবাস তোমাদের যেহেতু নাই, তো তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াগুলো তোমরা কিভাবে পড়বে, আশা করি এখান থেকে যদি তোমার ভালো একটা প্রস্তুতি নাও, আশা করি তোমরা বুঝতে পারছো ভালো একটা রেজাল্ট বা ভালো একটা পরীক্ষা তোমাদের হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, বেল বাটনে ক্লিক করে রাখবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ, তোমাদের ইতিমধ্যে পরীক্ষা চলছে। তো তোমাদের সমাজ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে এবং জানতে পারবে। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যেন তোমরা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখো, তাহলে আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো প্রথমত বলবো, যেহেতু তোমাদের পরীক্ষা স্কুল থেকে কোনো সিলেবাস দেওয়া হয়নি, সে অনুযায়ী তোমরা পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পড়তে পারো। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো থাকবে, যে আমাদের মুক্তিযুদ্ধ যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে তোমরা কোন বিষয় সম্বন্ধে মূলত পড়বে। মুক্তিযুদ্ধের কারণ, মুক্তিযুদ্ধের সময়কার প্রধান ঘটনা, স্বাধীনতার গুরুত্ব, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, বিজয় দিবস, এগুলো সম্বন্ধে তোমরা প্রশ্নগুলো শেষ করবে। ষষ্ঠ অধ্যায় থেকে মূলত শেষ করবে আমাদের সংবিধান ও নাগরিক অধিকার। সংবিধান কি, বাংলাদেশ সংবিধান কবে প্রণীত হয়েছিল, মৌলিক অধিকার সম্বন্ধে, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্রের প্রতীক, এগুলো সম্বন্ধে। রয়েছে সপ্তম অধ্যায় থেকে শেষ করবে আমাদের অর্থনীতি, অর্থনীতির সংজ্ঞা, প্রধান পেশা, কৃষির গুরুত্ব, শিল্প ও ব্যবসার ভূমিকা, অর্থ উপার্জন ও সঞ্চয়, এগুলো থেকে। আর অধ্যায় রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে রয়েছে আমাদের পরিবেশের উপাদান, পরিবেশ দূষণের কারণ, পরিবেশ রক্ষার উপায়, বন, নদী, প্রাণী সংরক্ষণের গুরুত্ব, এগুলো। সম্ভাব্য প্রশ্ন উত্তর সেখান থেকে হচ্ছে যে বহু নির্বাচনী এমসিকিউ তোমরা এখান থেকে
উত্তর পড়তে পারো যে বাংলাদেশ সংবিধান কবে প্রণীত হয়? ১৯৭২ খ্রিস্টাব্দ। এরপর হবে যে মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? ১৯৭১ সালে হয়েছিল। আর শূন্যস্থান যদি বলা হয় যে বাংলাদেশের জাতীয় পতাকার রং এখানে সবুজ ও লাল। পরিবেশ রক্ষার জন্য আমাদের ড্যাশ করতে হবে, গাছ লাগাতে হবে। এগুলো হচ্ছে এগুলো। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। যে সংবিধান বলতে কি বোঝায়? যে রাষ্ট্র পরিচালনার মূল আইনকে সংবিধান বলে। মুক্তিযুদ্ধের গুরুত্ব যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ ও স্বাধীন জাতি পেয়েছি। আর পরিবেশ দূষণের ২ টি কারণ হলো শিল্পের ধোঁয়া এবং প্লাস্টিক ব্যবহার। সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের এসে থাকে তাহলে দিবে। আর যদি না আসে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে পরীক্ষার সাজেশন মূলত তোমরা কি শেষ করবে? ৫ম থেকে ৮ম অধ্যায় পর্যন্ত তোমরা কোন বিষয়গুলো পড়বে? তো বিশেষ করে মুক্তিযুদ্ধের কারণ, ঘটনা, গুরুত্ব, এরপর সংবিধান, মৌলিক অধিকার ও কর্তব্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সঞ্চয়, পরিবেশ দূষণ ও প্রতিকার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আমি সংক্ষিপ্তভাবে তোমরা কিভাবে মূলত পড়বে সিলেবাস এবং চূড়ান্ত সাজেশন বলে দিলাম যে এভাবে পড়ে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।